ভাতাতেই সন্তুষ্ট বাঙালি, তাই কি হবে করে উন্নয়ন? তাই তো শাসক বিরোধী মেতেছে এখন নিয়ে ধর্মীয় মেরুকরণ। যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 13 নম্বর এপিসোডে। নমস্কার। তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে আজকের চুলচের আলোচনা শুরু করা যাক। যে দেশে নজরুলের কলমে শ্যামা সঙ্গীত লেখা হয়, যে দেশে হিন্দু বিয়েতে বাজে বিসমিল্লার সানাই, সেই দেশে এখন ধর্ম আর রাজনীতি মিলে মিশে একাকার। আর ঠিক এমন পরিস্থিতিতে যখন আমাদের বাংলার শাসক বিরোধী দুই দলই হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করতে ব্যস্ত, তখনই আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে চারদিকে। শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে বিতর্ক, বিধানসভায় কড়া বিবৃতি মুখ্যমন্ত্রী। জানিয়ে একে অপরকে হুমকি, কেউ বলছে ঠ্যাং ভেঙে দেবো, কেউ বলছে ঠুসে দেবো। আমিও তাকে ঠুসো দিতে পারি। এদের তো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার। এরকম অসভ্য ভাষা বললে অন্যের মার খেয়ে যাবে। কিন্তু জনগণ, শুভেন্দু অধিকারী আসলে ঠিক কি বলেছিল সেটা একবার দেখুন। এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ইনি এমন হঠাৎ এরকম সাম্প্রদায়িক কথা বলতে গেলেনই বা কেন? তো দেখুন জনগণ, প্রায় দীর্ঘ 27 বছর পর ভোটে জিতে বিজেপি দিল্লিতে ক্ষমতায় এসেছে, আর সেই একই ঘটনা শুভেন্দু অধিকারী বাংলাতেও পুনরাবৃত্তি করতে চাইছে 26-এর ভোটে। ছেলের হাতের মুয়া। তাই উনি ওনার বক্তব্যে দিল্লির এমএলএ বিজেন্দ্র গুপ্তার প্রসঙ্গ এনেছেন। এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। হ্যাঁ, ইনি সেই বিজেন্দ্র গুপ্তা যাকে কেজরিওয়াল সরকার একসময় ঠিক এইভাবে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বাইরে বের করেছিলেন। আর আজ বিজেপি দিল্লিতে জেতার পর সেই এখন বিধানসভার স্পিকার। विजेंद्र गुप्ता जी, पहले आपको बहुत बहुत बधाई हो, आप स्पीकर बनने जा रहे हैं। জি জি, ধন্যবাদ। আর এই উদাহরণ দেখিয়েই শুভেন্দু অধিকারী বলেছেন যে 26-এ বিজেপি ক্ষমতায় এলে ঠিক এইভাবেই তৃণমূলের সব মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে উনি রাস্তায় ফেলবেন। যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। হ্যাঁ জনগণ, এটা ঠিক যে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য কিন্তু সাম্প্রদায়িক, সংবিধান বিরোধী। কিন্তু তার এই মন্তব্যের বিরোধিতা করে যেই সমস্ত নেতারা তার পাল্টা মন্তব্য করেছে, তারা কি ধোয়া তুলসী পাতা? অসম্ভব। যেমন ধরুন এই হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীর মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে তুলে ফেলার মন্তব্যের পর বুধবারই 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 72 ঘন্টার সময় বেঁধে দিয়েছে, তার মধ্যে যদি উনি ওনার ভুল আগেই বলেছে, ক্ষমা না চাইলেও কথাটা প্রত্যাহার করতে হবে। 72 ঘন্টার পরে উনি যদি ওই সিদ্ধান্তে অটুট থাকে, ওনার যে কোনো জায়গায় ওনাকে তা মোকাবেলা করতে হবে। তো আপনার এই মন্তব্যগুলোর জন্য আপনি বাংলার হিন্দুদের কাছে ক্ষমা চেয়েছেন? খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে, সেটাই হচ্ছে বুঝে নেওয়া। হ্যাঁ, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আচার মারবো বলেছেন, আমি ঠুসে দেবো। কি মনে নেই কয়েক মাস আগে ভরা জনসভায় দাঁড়িয়ে আপনি কি বলেছিলেন? যে বাংলার হিন্দুদের আপনি 2 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। আপনি আরও বলেছিলেন যে মুর্শিদাবাদে মুসলিম 70% আর 30% হিন্দু, আর বাকি এলাকাতেও তারা হাত গুটিয়ে বসে থাকবে না। শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। তা হুমায়ুন বাবু, এই সমস্ত ভাষণ বোধহয় খুবই ভ্রাতৃত্ববোধ নিয়ে আসবে বাংলার জনগণের মধ্যে, তাই না? এরপর দেখুন বাংলার সব থেকে বড় সেকু নেতা জনাব ফিরহাদ হাকিম এটা নিয়ে কি বলেছে। রাস্তার কেওড়া কি বলল, তার জবাব দেওয়ার মতন মনোবৃত্তি আমার নেই। বাহ,
যখন সে আপনাদের দলে ছিল তখন তো খুব আপনারা একসাথে মিলে শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে পার্টি করতেন, আর আজ সে রাস্তার কেওড়া। রাস্তার কেওড়া কি বলল? সত্যি আপনাদের মতো রং বদলানো নেতা নেত্রীরা যে রাজ্যে রয়েছে সেখানে রং দিয়ে হোলি খেলা তো বিলাসিতা মাত্র। ওরা চাই যে ডিভিশনাল পলিটিক্স, বাংলায় ডিভিশনাল পলিটিক্স হবে না। বাংলায় কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে নিয়েই বাংলা। আরে বাপ রে বাপ, এ আমি কি শুনছি, ভূতের মুখে রাম নাম। ওরা চাই যে ডিভিশনাল পলিটিক্স, বাংলায় ডিভিশনাল পলিটিক্স হবে না। বাংলায় ডিভিশনাল পলিটিক্স হবে না, সেটা আবার কে বলছে? স্বয়ং মিনি পাকিস্তানের জনক। West Bengal in the 5th phase of assembly elections, State Minister Firhat Hakim triggered a huge controversy by describing the Garden Reach area of Kolkata as a mini Pakistan in an interview to Dawn News. বাংলার অর্ধেক পপুলেশনকে উর্দু ভাষায় কথা বলাবো, হ্যাঁ, অমুসলিমদের দাওয়াত দিয়ে মুসলিমে পরিবর্তিত করব। আপনি উর্দুটা আগে শিখুন। আজকে আমরা মাইনরিটি আছি 30%, একদিন আমরা বংশ বিস্তার করে করে যারা আজকে মেজরিটি আছে তাদের থেকেও মেজরিটি হয়ে যাব। কি কিছু মনে পড়ছে হাকিম বাবু? আর শুধু ইনিই নয়, এদিকে আবার আরেক মুসলিম বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে যে শুভেন্দু অধিকারীর নাকি ঠ্যাং ভেঙে দেবে। বর্বরতার প্রতীক এইরকম অসভ্য ভাষা বললে কোনদিন মার খেয়ে যাবে। তার আগে তার ঠ্যাংটা কেউ ভেঙে দেবে কেন, সেটাই ভেঙে যায় ওই বন্ধু। কেন এরকম কথা সহ্য করবে কে? তার ঠ্যাংটা কেউ ভেঙে দেবে কেন, সেটাই ভেঙে যায় ওই বন্ধু। হ্যাঁ, মানলাম শুভেন্দু অধিকারীর এই মন্তব্য অগণতান্ত্রিক, আইন বিরুদ্ধ, ঠিক আছে, কিন্তু তার বিরুদ্ধে আপনি প্রতিক্রিয়া দিতে গিয়ে এই যে ওপেনলি বলছেন যে শুভেন্দু অধিকারীর ঠ্যাং ভেঙে দেওয়া উচিত, তার ঠ্যাংটা কেউ ভেঙে দেবে কেন, সেটাই ভেঙে যায় ওই বন্ধু। তাই এটা কোন আইনের পাতায় লেখা আছে চাচা? ও মূর্খ বলে এসব আজে বাজে কথা বলছে। আর শুধু এটুকুই না, এদিকে আবার কংগ্রেসের এক নেতা শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করে দিয়েছেন। চাকুলিয়া থানা এফআইআর, চাকুলিয়া থানার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তিনি এফআইআর করেছেন। সংখ্যালঘু বিধায়কদের অপমানের অভিযোগ, থানায় অভিযোগ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের। দেখুন জনগণ, এখানে প্রথম কথা হচ্ছে মায়ের চাইতে মাসির দরদ বেশি, কারণ শুভেন্দু অধিকারী যেই চ্যাংদোলা মন্তব্য করেছে তা করেছে 2026-এর টিএমসির এমএলএদের নিয়ে, আর এফআইআর করেছে কংগ্রেসের একজন নেতা। এই শুভেন্দু অধিকারীর বক্তব্যে আমাদের দেশের সেকুলার মানসিকতা যাদের আছে তাদের উপরে আঘাত আসছে। দেশের যে সংবিধান তার বিরুদ্ধে উনি কথা বলছেন, দেশের আইনের বিরুদ্ধে কথা বলছেন, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যদি এরকম কোনো মুসলিম নেতা যদি শুভেন্দু অধিকারীর মতন যদি মন্তব্য করে থাকেন। আরে ভবিষ্যতের কথা ছাড়ুন, এই যে জনাব ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, আরাবুল ইসলামের মতো নেতারা সময়ে সময়ে বিভিন্ন ধরনের হিন্দু বিরোধী মন্তব্য করেছে, তাই এনাদের বিরুদ্ধে আজ পর্যন্ত একটাও এফআইআর করতে পেরেছেন? আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। ভবিষ্যতে যদি এরকম কোনো মুসলিম নেতা কি পারেননি তো, আর পারবেনই বা কি করে? এসব করলে তো আবার হিন্দু মুসলিম ঐক্য থাকবে না। দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে, কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে, সেই ঐক্যকে নষ্ট করতে দেব না। তো জনগণ, এই সমস্ত ভণ্ড সেকু নেতাদের থেকে একটু সাবধানে থাকুন।